স্যার তবে একটা কথা কি জানেন তো, আপনি যদি রিয়াকে না চিনতেন তাহলে আমার পক্ষে রিয়াকে ট্র্যাক করাটা সম্ভব হতো না। দেখো, এটা ধরে নেওয়া যায় যে ও কিছু লোকাতে চাইলে সত্যিটা বলবে না, কিন্তু আমরাও আজ ওর মুখ থেকে সত্যিটা বের করব। স্যার থ্যাংক ইউ। মানে থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে অফিসের সবাইকে এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলেন শুধুমাত্র আমাকে হেল্প করার জন্য, তাই থ্যাংক ইউ সো মাচ স্যার। তোমায় কে বলেছে এটা আমি তোমার জন্য করেছি? আমি এটা আমার কোম্পানির জন্য করেছি, যাতে তুমি ভালো করে কাজ করতে পারো, কাজে মন দিতে পারো। কি অদ্ভুত মানুষ একটা, থ্যাঙ্কস পর্যন্ত হজম হয় না। কি বললে? না 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 কিছু না স্যার, কিছু না। আমি লক্ষ্য করছি তুমি বারবার বিড়বিড় করছো। Why? কারণ আমার মাথা খারাপ তাই। Yeah, that you are. নিজেকে ঠিক চিনেছো। সেটা আজকে রিয়েলাইজ করলে, না আগে থেকে জানতে? স্যার আপনাকে এসব কে মানে আপনি এসব কেন বলছেন স্যার? কারণ তুমি আমার অফিসে বিড়বিড় করছো। যা বলার জোরে বলবে। এবার থেকে সেন্ট্রি আসে না, নিঃশ্বাস নিতে গেলেও কর্ণ স্যারের পারমিশন নিতে হবে। Not again. ও কে স্যার? জোরে কথা বলো, জোরে জোরে জোরে। রিয়া, রিয়া আসছে না কেন? হ্যাঁ মনি বলো। না মনি আমি এখনো বেরোইনি, আমার একটু লেট হবে ফিরতে। না না তুমি একদম চিন্তা আমার মনে হয় না আর রিয়া আসবে। যাকে অনেকটা দেরি হয়ে গেছে, আমি বরং বেরোই স্যার। আরেকটা কথা স্যার, আপনি আমাকে এতটা হেল্প করছেন না, মানে আপনার থেকে আমি এতটা হেল্প পাবো এটা কখনো ভাবিনি। আপনি কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড একদম হবেন না স্যার। আমার ব্যাড লাক যে আমাদের প্ল্যানটা ঠিকভাবে সাকসেসফুল হলো না। আমি ভেবেছিলাম যে রিয়া চান্সটা গ্র্যাব করবেই, বাট এনিওয়ে ইউ মে লিভ নাও। May I come in, sir? Come in.
স্যার আম সো সরি, আমার লেট হয়ে গেছে, ট্রাফিকের জন্য আমি ফেসে গেছিলাম। আপনাদের অফিস থেকে মেল করেছিল আমায়, আমি রিয়া, তাই এসেছি। কাম ইন। পোর্টফোলিও ক্যারি করছেন? ইয়েস স্যার। দেখান। স্যার আপনারা অডিশন কবে নেবে? ভেরি সুন। ডেটটা ফাইনাল বলেই জানানো হবে। কোথায় গেল রাধিকা? এত লেট করছে কেন? স্যার এর আগেও আমি সেন্ট ক্রিয়েশনে কাজ করেছি, তো অডিশন দিতে হবে না ডিরেক্ট লুক সেট হবে স্যার? ডিপেন্ড করে। ডিরেক্ট লুক টেস্ট। আই হোপ তুমি আমাকে চিনতে পারছো। ইয়া হাই, আমি ভাবতেও পারিনি তোমার সাথে এখানে এইভাবে দেখা হয়ে যাবে। আসলে কি জানো তো রিয়া, কখন কার সাথে কোথায় দেখা হয়ে যায় আমরা ঠিক বলতে পারি না, কিন্তু একটা জিনিস আমি শিওর যে সেদিন তুমি আমার বাড়িতে একটা প্ল্যান নিয়ে গেছিলে। তোমার ফোন থেকে আমার ফোনে একটা প্র্যাঙ্ক কল করিয়ে আমাকে সকালবেলা অফিসে আসতে বলার কারণ তোমার ফোনটা হারিয়ে যাওয়ার পরে কোইন্সিডেন্টালি সেই ফোনটা আমার হাতে এসে পড়ে। তারপরেই ফোন ট্র্যাক করতে তুমি যখন আমাকে ফোন করো, আমার গলা পাওয়ার পরেই তুমি ফোনটা কেটে দাও। কেন রিয়া, কি চাও তুমি? কেন করেছো তুমি এইসব? রিয়া, চুপ করে আছেন কেন? যতক্ষণ আপনি সত্যিটা বলবেন আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনি মিস রাধিকাকে হ্যারাস করছেন কেন? তোমরা যখন এতটা জেনে গেছো, বাকিটা লুকিয়ে রাখার আর কোনো মানেই হয় না। মানে কি লুকিয়েছো তুমি রিয়া? দেখো রিয়া, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করো না। আমি কিন্তু জানতে পেরেছি তোমার সঙ্গে একটা ছেলে ছিল। ওই লোকটা কি যেন বেশ নাম বলেছিল, হ্যাঁ কৌশিক না না ওই ওই কিংসুক, এরকমই কিছু একটা নাম বলেছিল। রিয়া প্লিজ কিছু লুকিও না রিয়া। কৌশিক? কি? কৌশিক যদি হতো আমি তোমার কাছে ওকে নিয়ে যেতাম। ও কৌশিক নয়, হি ইজ মাই প্রেজেন্ট বয়ফ্রেন্ড। তোমাকে আমি সেদিন বলতে পারিনি, আর কৌশিকও হয়তো তোমাকে জানায়নি। রাদার জানাতে পারিনি। কলেজে থাকাকালীন আমার আর কৌশিকের মধ্যে একটা সম্পর্ক ছিল। তারপরও ইন্ডিয়াতে চলে আসে, তোমার সাথে বিয়ে ঠিক হয়, কিন্তু আমি ওকে ভুলতে পারিনি রাধিকা।
আমার আর ওর কিছু প্রাইভেট ফটো ওর বাড়িতে রয়ে গেছিল। আমার ধারণা কৌশিকের ঘরে ওই ছবিগুলো থাকবে, তাই আমি গেছিলাম তোমাদের বাড়িতে ওই ছবিগুলো আনার জন্য। কৌশিক, আমি বোধহয় তোমাকে ধরে ফেলেছি। মানে আমার মনে হয় আমি বোধহয় জেনে গেছি যে তোমার একজন গার্লফ্রেন্ড আছে, আর সেই তোমাকে ফোন করছে। না না রাধিকা, ট্রাস্ট মি, সেরকম কিছু নয়, একদমই কিছু নয়। আমি জানি তুমি ভীষণ কষ্ট পেয়েছো, কিন্তু আমি তোমাকে এসব জানাতে চাইনি রাধিকা। সরি রাধিকা, আমি ভয় পেয়ে ছবিগুলো আনতে গেছিলাম। আমি চাইনি আমার আর কৌশিকের সম্পর্কটা জানাজানি হোক। সে বুঝলাম, কিন্তু আপনি প্র্যাঙ্ক কল করিয়েছিলেন কেন? প্রথম দিন আমি ছবিগুলো নিতে পারিনি, পরের দিন আমি সেকেন্ড অ্যাটেম্প নিলাম ছবিগুলো নিয়ে আসার জন্য। তাই তোমাকে আমি প্র্যাঙ্ক কল করেছিলাম যাতে তুমি অফিসে চলে আসো। বিশেষ করো রাধিকা, আমি ভয় পেয়েছিলাম, নাথিং এলস রাধিকা। আমি চাইনি তুমি ওই আমাদের এত ক্লোজ ফটোগুলো দেখো, কষ্ট পাও মনে মনে। প্লিজ বোঝার চেষ্টা করো রাধিকা, আমি হার্ট করতে চাইনি তোমায়। তোমরা যা যা জানতে চেয়েছো আমি সবটাই বলে দিয়েছি। আশা করি তোমাদের কারোর মনে আর কোনো প্রশ্ন নেই, পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমি আসছি। বৌদি, বৌদি এই টাকাগুলো নিয়ে এলাম। কিসের টাকা? ওই যে আমি যে কোম্পানি থেকে যে টাকাটা নিয়েছিলাম, কিছু টাকা খরচ হয়েছে, বাকি যেটা ছিল সেটাই নিয়ে এসেছি। ফেরত দিতে হবে না। না বৌদি না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে আমাকে একটা সুযোগ দাও, আমি লোভে পড়ে মস্ত অন্যায় করেছি। তুমি এই টাকাগুলো রাখো, আমি টাকাগুলো এখানে রাখলাম, তুমি নিও। না নিলে ভাববো যে তুমি আমায় ক্ষমা করোনি। ঠিক আছে, থাক। দেখো বৌদি, তুমি আমাকে ছোট ভাইয়ের মতো দেখো, তাই বলছি আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তো তোমার কাছেই ব্যবসা শিখেছি, এই পরিবারের উপর যা ঝড়ঝাপটা এসেছে সব তুমি নিজে সামলেছো, তাই না? তুমি আমার সব থেকে বড় আশ্রয়স্থল। অরূপ, এসব থাক না, ঠিক আছে? দিদি, আমি জানি দিদি, তোমার দেওর যা করেছে তার ক্ষমা হয় না, কিন্তু এবারের মতো ওকে ক্ষমা করে দাও। সোনালি, আর কখনো এমন কোনো কাজ করো না যে আমায় তোমাদেরকে অবিশ্বাস করতে হয়। এই যে এই টাকাগুলো দাও। এতগুলো টাকা হাতছাড়া হয়ে গেল। দূর, আমার কপালটাই খারাপ, তুমি সব টাকা ফেরত দিয়ে দিলে। আস্তে আচ্ছা, কি দরকার ছিল বলো তো তোমার এই টাকাগুলো ফেরত দেবার? দিব্যি তো নাটক করছিলাম ক্ষমা চাওয়া। আমি কত স্বপ্ন রেখেছিলাম, ভাবলাম একটা কানের গড়াবো, আমার কপালে আসলে সুখ হয় না। কপালে থাকলে নাক, কান, গলা, হাত, পা সব গয়না গড়িয়ে দেবো, আমি সব গয়না গড়িয়ে দেবো। কিন্তু এখন বৌদির বিশ্বাসটা ফিরিয়ে আনার জন্য এইটুকু টাকার মায়া ছাড়তেই হবে। এরপর বৌদি
আমাকে আরো বেশি করে বিশ্বাস করবে, ভরসা করবে, আর তখনই বড় সড়ো দাওটা মারবো। এর পরের প্ল্যানটা কি তোমার? সত্যি? রাধিকা, জলটা খাও। থ্যাংক ইউ। কৌশিক কখনো রিয়ার ব্যাপারে কিছু বলেনি? এটাই তোমাদের প্রবলেম, যে ছেলেটাকে এত ভালোবাসলে, ট্রাস্ট করলে, তার ব্যাপারে সবটুকু জানলেও না। এই এই ছেলেটার জন্য তুমি চোখ বন্ধ করে পাহাড় থেকে ঝাঁপ দিতে যাচ্ছিলে। এই ছেলেকে পাগলের মতো দার্জিলিং এ খুঁজে বেরিয়েছ, গোটা রাত পুলিশ স্টেশনে বসে থেকেছ, এমনকি রেস্ট্রিক্টেড এরিয়াতে নিজের লাইফ রিস্ক নিয়ে ঢুকে পড়েছে। তার কোনো পাস্ট আছে কিনা না জেনেই তুমি তুমি ব্লাইন্ডলি ট্রাস্ট করলে ওকে। ব্লাইন্ডলি ট্রাস্ট করেছিলাম, না জেনেই ভরসা করেছি কৌশিককে। কারণ আমি মনে করি ভালোবাসায় বিশ্বাস আর ভরসাটাই প্রথম ধাপ। ভরসাটা না থাকলে ভালোবাসাটাই তো থাকবে না। না, ভালোবাসায় বিশ্বাস করাটাই সবচেয়ে বড় ভুল, ইউনো। আর আমি তোমায় আগেই বলেছিলাম, লাভ 7 জন্ম, অল দিস ইজ বুলশিট। এসব লাভ স্টোরি শুধু ফিল্ম বা গল্পতেই ভালো লাগে। রিয়ালিটিতে যদি কেউ ট্রু লাভ বা বিশ্বাস নিয়ে বসে থাকে, আলটিমেটলি তাকেই সাফার করতে হয়। লাইফ হার্শ হয়ে যায়। ভালোবাসায় আঘাত পেয়ে মন ভাঙলে
যে নিজের আইডেন্টিটি